কেমন আছেন সবাই? আমি এই টিউটোরিয়ালে একটি বিজনেস কার্ড ডিজাইন করে দেখাবো আপনাদের। তো চলুন শুরু করি। বেশি কথা না বাড়িয়ে আমি একটি নিউ ডকুমেন্ট ক্রিয়েট করে নিলাম। ওকে, এবং দেন আমি এর আগে টিউটোরিয়ালে দেখিয়েছিলাম কিভাবে ওয়ান ক্লিকে সাইজ টেমপ্লেট, ভিজিটিং কার্ড সাইজ টেমপ্লেট ক্রিয়েট করবেন ওয়ান বাটনে, তাই না? এখানে আপনি এই যে বাটন আমি পরবর্তীতে এখানে ক্রিয়েট করে নিয়েছি। বাটন না দিলে আমি দেখিয়েছিলাম এভাবে নান করে, তাই না? নান ছিল, এভাবে নান ছিল, কিন্তু আমি এখানে ডাবল ক্লিক করে আপনি এখানে বাটন দিয়ে দিতে পারেন, যে কোনো বাটন। আমি F5 দিয়ে দিলাম এবং দেন এবার কিবোর্ড থেকে আমি F5 প্রেস করলাম, জাস্ট ওয়ান বাটন ক্লিক করলাম এবং দেখতেই পাচ্ছেন আমাদের সামনে চলে এসেছে বিজনেস কার্ড সাইজ টেমপ্লেট। এবার আমরা এখানে ডিজাইনটি করব। এই টিউটোরিয়ালটি যদি দেখে আসতে চান তো অবশ্যই দেখে আসতে পারেন। আমি এখানে কার্ড শো করে দেবো এবং ভিডিও ডিসক্রিপশনে ভিডিও লিঙ্ক দেওয়া থাকবে, ওখান থেকে দেখে আসতে পারেন। ওকে, এবার আমরা এই সাইজ টেমপ্লেটের উপরে ডিজাইনটি করব। এই মেন সাইজ, আমাদের মেন সাইজ হলো এটি, এবং আমাদের টেক্সট এবং লোগোর জন্য এই যে সেভ এরিয়া সেটা হলো এটা অফসেট পাথ, এবং ওভার হলো 2 mm, এটুকু হলো ওভার। ওকে, তো ফার্স্টেই আমরা রেক্ট্যাঙ্গেল শেপ ইউজ করব, কিছু শেপ ইউজ করব। ইলিপসি টুল দিয়ে আমরা এখানে কিছু শেপ ইউজ করব ডিজাইনের জন্য। ওকে, এবং অল্ট এবং শিফট কি চেপে ধরে আমি এখানে কিছু ডিজাইন অর্থাৎ কিছু শেপ ক্রিয়েট করব। স্টক কালার নান করে দেব, আমি ফিল কালার এখানে দিয়ে দেব 100% ব্ল্যাক। আমি ওয়ান কালারেই দেখাবো, ওয়ান কালারে দেখাবো কীভাবে করবেন ওয়ান কালারে। ওকে, এভাবে রেখে দিলাম এবং দেন এটাই একটি ডুপ্লিকেট করে নিই। ডুপ্লিকেট করে নিলাম, ডুপ্লিকেট করে একটু এদিকে এভাবে দিয়ে দেব, বা যেভাবে দিলে ভালো দেখা যাবে সেভাবে আমরা দিয়ে নেব। ওকে, এভাবে থাকলেও চলবে, সমস্যা নেই। এবং এর কালারটি আমরা একটু লাইট কালার দিয়ে দেব। ওকে, এখান থেকে ফিল, এই কালারটি আমরা এখানে দিয়ে দেব একটু লাইট কালার, বা উপরটি একটু লাইট, নিচেরটি একটু ডিপ, যে কোনো এক ধরনের করতেই পারেন। আমি এভাবেই জাস্ট এভাবে রেখে দিলাম এবং দেন আমরা এটাকে আরও একটি ডুপ্লিকেট করব, এবং উপরেরটাও লাইট কালার দিতে পারেন, নিচেরটাও লাইট কালার দিতে পারেন, সেটাতে সমস্যা নেই। দেখি আমরা উপরটাতে ডিপ কালার দিয়ে দিই, উপরেরটাতে ব্ল্যাক দিয়ে দিই 100%, এবং নিচের যেটা আছে সেটাতে ডিপ কালার দিয়ে দিই, মানে হালকা লাইট কালার দিয়ে দিই। এই তো, এভাবেও রাখতে পারেন আপনি যেভাবে ইচ্ছা সেভাবে রাখতে পারেন। আমি দেখিয়ে দিলাম, আপনার যেভাবে ইচ্ছা হয় আপনি সেভাবে রাখতে পারেন। এই সাইডে এভাবে রাখলাম এবং এই দুইটি আরও একটি ডুপ্লিকেট করব, ওই সাইডেও আমরা সেমভাবে রাখবো। ডুপ্লিকেট করলাম এবং কিবোর্ড থেকে Ctrl+T, ফ্রি ট্রান্সফর্ম রাইট বাটন ক্লিক করে 180 ডিগ্রি করে নিলাম। ওকে, 180 ডিগ্রি করে আমরা এভাবে দিয়ে দেব, এভাবে রোটেট করব এবং রোটেট করে দেখব যে কিভাবে দিলে আমাদের ভালো দেখা যায় বা সুন্দর দেখা যায়, সেভাবে আমরা করে নেব। করে এখানেও সেমভাবে দিয়ে দেব। এই সমান দূরত্ব বজায় রাখার চেষ্টা করব, যে এখানে যতটুকু আছে এখানেও সেম অতটুকুই আছে, এভাবে রাখার চেষ্টা করব আমরা। ওকে, এরকম জাস্ট আরও একটু এভাবে, হ্যাঁ এভাবে দিলেও চলবে। এই সমান সমান রাখার চেষ্টা করব, আর সমান না থাকলেও সমস্যা নেই, আমরা আমাদের মতো কাস্টমাইজ করে আপনার যেটা ভালো লাগে আপনি সেটা দিতে পারেন। আমি জাস্ট এভাবেই রেখে দিলাম। ওকে, এবং দেন এবার আমি এখানে কিছু লিখবো, টাইপ করব, বা এই চারটি যে লেয়ার আমরা ক্রিয়েট করেছি এটা একটি গ্রুপ করে দিতে পারি আমরা। ওকে, এই সবগুলো সিলেক্ট করে একটি গ্রুপ করে দিতে পারি, গ্রুপের নাম দিয়ে দিতে পারি ডিজাইন। ওকে, এবার এখানে আমরা নাম লিখব। আমি টেক্সট ফাইলে, টেক্সট ডকুমেন্টে আমি নাম লিখে রেখেছি, আমার নাম, আমি আমার নাম ইউজ করছি, আপনি আপনার নাম ইউজ করতে পারেন। ওকে, যে কোনো প্রবলেম নেই। এখানে আমি নাম লিখব, টেক্সট টুল, এখানে আমি আমার নাম লিখে নিলাম এবং এটা আমাদের কালার ব্ল্যাক থাকবে। ওকে, ব্ল্যাক কালার, এবং ফন্ট সাইজ 10 থাকবে, 10 আছে, এবং ফন্ট আমি এখানে ফ্রন্ট নেমও দিয়ে দিয়েছি, কোনটা ফ্রন্ট নেম ঠিক আছে, এবং পরবর্তীতে এই ফন্ট। এবং আমরা এবার ডেজিগনেশন ইউজ করব, আমি আমার ডেজিগনেশন ইউজ করছি, আপনি আপনার ডেজিগনেশন ইউজ করতে পারেন এখানে। ওকে, এখানে আমরা ডেজিগনেশন দিয়ে দিলাম গ্রাফিক ডিজাইনার, এবং এই ফন্টটি আমরা এই ফন্টে দিব। এই ফ্রন্ট নেমও আমি এখানে লিখে রেখেছি, ভিডিও ডিসক্রিপশনে আমি ফ্রন্ট নেম এভাবে দিয়ে দিব, আপনারা ওখান থেকে ফ্রন্ট নেম দেখে ডাউনলোড করে নিতে পারেন বা সার্চ করে যে কোনো কিছু করে নিতে পারেন। এভাবে লাইট কালার, এটা একটু লাইট কালার রাখবো। ওকে,
একদম 100% ব্ল্যাক রাখবো না, এটা একটু লাইট কালার রেখে দিলাম এবং এখানে জুম করে আমরা ঠিকভাবে বসিয়ে দেব। ওকে, এইরকম বা আর একটু উপরে আর একটু নিচের দিকে, হ্যাঁ এরকম রাখবো এবং এই দুইটি অ্যালাইন করে দেবো, আমরা অ্যালাইন করে দেবো, সেন্টার অ্যালাইন করে দেবো এবং এটার সাইজ আমরা দেখব সাইজ কত আছে, সাইজ 10 আছে, সাইজ একটু ছোট করে দেবো, 8 করে দেবো। ওকে, সাইজ একটু ছোট করে দিলাম, 8 করে দিলাম এবং একটু উপরের দিকে দিয়ে দেবো, এভাবে রাখলেই চলবে। ওকে, আপনি এভাবে রাখতে পারেন এবং এই দুইটি সিলেক্ট করে একটি গ্রুপ করে দিতে পারি, গ্রুপের নাম দিয়ে দেব নেম। ওকে, নেম এবং এটা আমরা এইদিকে সরিয়ে দেবো একটু, এই যে আমাদের টেক্সট অ্যান্ড লোগোর জন্য যে সেভ এরিয়া সেখানে সেই বরাবর দিয়ে দেব একদম। ওকে, এই তো এরকম রাখলেই চলবে। এবার এখানে আমরা কিছু আইকন ইউজ করব এবং আইকনের সাথে সাথে এখানে যে অ্যাড্রেসগুলো আছে সেগুলো আমরা লিখব। আমি লিখে দেখাবো না, জাস্ট আপনাদের দেখাবো যে কিভাবে লিখবেন। আমি এখান থেকে সবগুলো প্লেস করে নিই, যে আইকনগুলো আছে আমাদের আইকনগুলো আমি ইপিএস ফাইলে এখানে সেভ করে রেখেছি। আপনি চাইলে ইপিএস ফাইলে সেভ করে রাখতে পারেন বা ডাউনলোড করে রাখতে পারেন, যেভাবেই হোক আপনি এই আইকনগুলো ইউজ করতে পারেন আপনার মতো করে। আমি এখানে সবগুলো প্লেস করে নিচ্ছি একই জায়গায়। ওকে, তারপরে আমরা পরবর্তীতে সরিয়ে দেবো। প্লেস হচ্ছে একই জায়গায় কিন্তু আলাদা আলাদা লেয়ারে কিন্তু হচ্ছে, প্রতিটি আলাদা আলাদা লেয়ারে। আমরা লেয়ার দেখে দেখে কোনটা কোন লেয়ারে আছে সেটা দেখে দেখে আমরা পরবর্তীতে চেঞ্জ করে দেব বা সরিয়ে দেব, যেটাই বলুন না কেন। ওকে, এবং এই 4টি লেয়ার সিলেক্ট করে আমরা একটু ছোট করে নেব, অনেক বড় দেখা যাচ্ছে তাই না। সব 4টি লেয়ার একসঙ্গে সিলেক্ট করলাম, সিলেক্ট করে এই একটু ছোট করে নিলাম যতটুকু আমাদের প্রয়োজন আর কি। ঠিক আছে, এবার আমরা জুম আউট করি, এভাবে রাখলেই চলবে, এতটুকু রাখলেই চলবে বা আরও একটু ছোটো করতে পারেন, আমি এতটুকুই রেখে দিচ্ছি, আর ছোটো প্রয়োজন নেই। ওকে, এবার আমরা দেখে নিই যে হ্যাঁ এই লেয়ারটি আমরা নিচের দিকে রাখবো। ওকে, নিচের দিকে রাখবো এবং পরবর্তীতে যেটা আছে সেটা হলো এই কল, এটা আমরা এখানে রাখবো এবং পরবর্তীতে যেটা আছে হোম আমরা উপরের দিকে রাখবো এবং এই যে এটা আছে এটা সবার নিচে রাখবো। ওকে, সবার নিচে রাখবো, এভাবে রেখে দেব হোম, কল, ইমেইলস এবং ওয়েব অ্যাড্রেস। ওকে, এবার এই 4টি সিলেক্ট করে আমরা মিডিল অ্যালাইন করে দেবো, সেন্টার অ্যালাইন করে দেবো, এভাবে রাখতে পারেন এবং আরও একটু ছোটও করে রাখতে পারেন বা আর একটু আমাদের অনেক বেশি সরে গেছে আর একটু জায়গা ফাঁকা রেখে এভাবে রাখতে পারেন। এভাবে এটা কোনটায় আছে, অটো লেয়ারে সিলেক্ট দিয়ে দিই, অটো সিলেক্টটা দিয়ে দিলে কি হবে, যে লেয়ারে আছে সেই লেয়ার অটোভাবে সিলেক্ট হবে। ওকে, এবার এই 4টি আবার সিলেক্ট করে আবার এখান থেকে আমরা অ্যালাইন করে দিই, একদম সমানভাবে অ্যালাইন হয়ে গেছে। এবার চাইলে আরও একটু ছোট করে নিতে পারি, অনেক বড় হয়ে গেছে তাই না, চাইলে আর একটু ছোট করে দিই, আমরা Ctrl+T ফ্রি ট্রান্সফর্ম করে আর একটু ছোট করে দিব, আমরা এরকম ছোট করে দিলাম। ওকে, এবার ওকে করে দিলাম। এবার আমরা আমাদের সব কিছু ঠিক আছে, এবার অ্যাড্রেসগুলো আমরা এইভাবে একটু এইদিকে সরিয়ে দিই, এইভাবে এইদিকে রাখি। এখান থেকে আমাদের এভাবে লেখাগুলো লিখতে হবে। ওকে, এবার আমরা এই লেখাগুলো কিভাবে লিখব একটু টাইপ করে আমরা জাস্ট আমি আপনাদের দেখানোর জন্য আমি এভাবে লিখে রাখছি, বা আপনি আপনারটা লিখে নেবেন এভাবে। আমি এখানে ডট 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 দিয়ে রাখি 2টা করে। ওকে, 2টা করে ডট 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 দিয়ে দিচ্ছি আপনাদের জাস্ট দেখানোর জন্য, এবং পরবর্তীতে আপনি লিখে নেবেন, আপনার মতো করে লিখে নেবেন। আমি জাস্ট আপনাদের দেখানোর জন্য এখানে ডট ডট ইউজ করছি এভাবে। ওকে, এভাবে থাকবে এবং এটিতেও 4টি ডুপ্লিকেট করব, একটা আছে 2 3 4টি ডুপ্লিকেট করে নিলাম এবং এই নিচে যেটা আছে এটা দিয়ে দিলাম এবং 4টি লেয়ার একসঙ্গে সিলেক্ট করে এই সেন্টার অ্যালাইন করে দিলাম। এই দেখুন চলে এসেছে 4টি আমাদের। ওকে, একদম সমানভাবে সে নিয়েছে। এভাবে আপনি এখানে আপনার অ্যাড্রেস লিখে নিতে পারেন, ফোন নাম্বার লিখে নিতে পারেন, ইমেইল লিখে নিতে পারেন এবং ওয়েব অ্যাড্রেসও লিখে নিতে পারেন। আমি জাস্ট এখানে ডট 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 দিয়ে রাখছি, যে আপনি আপনার মতো আপনার যেটা ইচ্ছা সেটা আপনি এখানে লিখে নেবেন। ওকে, আশা করি আমাদের ফন্ট সাইড কিন্তু কমপ্লিট হয়ে গেছে, একদম
ডিজাইন নেম এবং এখানে ওয়েব অ্যাড্রেস সহ ফ্রন্ট সাইড কমপ্লিট হয়ে গেছে। তো আমরা এখানে গ্রুপ করে দিব, এই ফ্রন্ট সাইডের একটি গ্রুপ করব। সেই গ্রুপ করার আগে যে ডিজাইন আছে ডিজাইনের একটা ডুপ্লিকেট করে দেব। ডিজাইন যে গ্রুপ ছিল এই গ্রুপ সিলেক্ট করে কিবোর্ড থেকে কন্ট্রোল যে একটি কপি হয়ে গেল। এই কপি, এই নেম এবং এই সব কিছু আমরা একটা গ্রুপের ভিতর দিয়ে দেব। সবগুলো সিলেক্ট করে গ্রুপ, এবং গ্রুপের নাম দিয়ে দেব ফ্রন্ট সাইড। ওকে, এবার আমরা ফ্রন্ট সাইডের আই আইকন অফ করে রাখলাম। এবার ব্যাক সাইড, এই তো আই আইকন অন করে রাখলাম, অফ করে রাখলাম। ব্যাক সাইডে আমাদের লোগো ইউজ করব আমরা, তাই না? লোগো আমি প্লেস করে নিচ্ছি। আমি এখানে একটি লোগো ইউজ করেছি, ইউ লোগো। আমি এই লোগোটি কিভাবে ক্রিয়েট করেছি সেটা যদি দেখতে চান সেটাও দেখে আসতে পারেন। আমি এখানে প্লেস করে নিব না, ওপেন করে নিয়ে নিই। ওকে, ওপেন করে নিয়ে নিই ইউ লোগো। এই তো ইউ লোগো, এটা আমরা কিভাবে করেছি এটা যদি দেখতে চান তো দেখে আসতে পারেন। আমি এখানে লিঙ্ক দিয়ে দেবো, অবশ্যই কার্ড শো করে দিব, এবং ভিডিও ডিসক্রিপশনেও লিঙ্ক দিয়ে দেবো, ওখান থেকেও দেখে নিতে পারেন। এবং লোগোটি আমরা আরেকটু ছোট করে নিই, লোগোটি অনেক বড় দেখা যাচ্ছে, আরেকটু ছোট করে নিই, এরকম থাকলেই চলবে। ওকে, এবং এই লোগো এবং যে ব্যাকগ্রাউন্ড এই দুইটি সিলেক্ট করে কন্ট্রোল ধরে এই উপরেরটি ধরবেন এবং কন্ট্রোল ধরে ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করে আমরা এখান থেকে একটু সেন্টার অ্যালাইন করে দেব, যে অ্যালাইন থাকে যাতে। ওকে, এভাবে রেখে দিব যাতে অ্যালাইন থাকে বা ঠিক মতো দেখা যায়, বোঝা যায়। এবং ফ্রন্ট সাইড আমাদের কিন্তু এখন কমপ্লিট হয়ে গেছে। ডিজাইনটা উপরে দিয়ে দিই, ফ্রন্ট সাইড না, সরি ব্যাক সাইড কিন্তু কমপ্লিট হয়ে গেছে। ফ্রন্ট সাইড সবার উপরে থাকবে, ফ্রন্ট সাইডটি উপরে দিয়ে দিলাম, এবং ইউ আর ডিজাইন এই দুইটি একটি গ্রুপ করে দিলাম। গ্রুপের নাম দিলাম ব্যাক সাইড। এই তো এটা আমাদের ব্যাক সাইড। এবং ভিসি যে লেখাটা আছে এটা হলো এই টেমপ্লেটটি যদি আমরা অফ করি তাহলে দেখতে পাচ্ছেন এটা হলো ব্যাক সাইড এবং এটা হলো ফ্রন্ট সাইড কমপ্লিট হয়ে গেছে, ব্যাক সাইডও কমপ্লিট হয়ে গেছে। আশা করি আমার টিউটোরিয়ালটি আপনাদের ভালো লেগেছে, আর ভালো লাগলে একটা লাইক করবেন এবং কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। কোথাও কোনো বোঝার কোনো প্রবলেম হলে তো কমেন্ট করে অবশ্যই জানাবেন, আমি আপনাদের রিপ্লাই করব বা সমস্যার সমাধান করার চেষ্টা করব। থ্যাংক ইউ, আজ এ পর্যন্তই।